আসসালামু আলাইকুম। আজ ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ সফর ১৪৪৮ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। বিশ্বকাপ খেলা দেখে বাড়ি ফেরার পথে ২ জনের মৃত্যু। আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা। বরগুনার আইনজীবী সহ ৩ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা। জাল টাকা ও নোট তৈরির সরঞ্জাম সহ যুবক গ্রেপ্তার। বরিশালে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ১৩। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেরান তোরেনের অতিরিক্ত সময়ের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। এর মাধ্যমে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ফুটবলের বিশ্ব মঞ্চ থেকে বিদায়টা স্মরণীয় হল না। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ১০৬তম মিনিটে বার্সেলোনা স্ট্রাইকার তোরেস জয়সূচক গোলটি করেন। একপেশে ফাইনালে আর্জেন্টিনা পুরো ১২০ মিনিট একটি শটও টার্গেট করতে পারেনি। ব্রাজিলের পর বিশ্বকাপে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের হাতছানি ছিল আর্জেন্টিনার সামনে। একই সাথে অধিনায়ক মেসির ক্যারিয়ারে এটি ছিল দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ। কিন্তু স্পেন শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ায় ৩৯ বছর বয়সী মহাতারকা কার্যত নিষ্প্রভ হয়ে পড়েন। প্রায় নিশ্চিতভাবেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনা একের পর এক ফাউল করে স্পেনের গতিরোধ করতে চেষ্টা করেছে। দক্ষিণ আমেরিকার দলটির সেই অসংযুক্ত খেলার পরিণতি ঘটে ইনজুরি টাইমে। স্পেনের ডিফেন্ডার পাও কুবার্সির উপর ভয়ঙ্কর ট্যাকল করায় মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে দীর্ঘ সময় ধরে মনে হচ্ছিল কোনোভাবে ম্যাচটিকে টাই ব্রেকারের দিকে নিয়ে যেতে পারবে আর্জেন্টিনা, কারণ স্পেন বারবার আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না। অতিরিক্ত সময়ে নিকো উইলিয়ামসের একটি গোল বিতর্কিত সিদ্ধান্তে বাতিল হওয়ার পর অবশেষে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় স্পেন। পেদ্রো পেরের উঁচু করে তোলা ক্রস বক্সের মধ্যে পৌঁছে যায় নিকো উইলিয়ামসের কাছে। তিনি হেডে বল নামিয়ে দেন ফেরান তোরেসের সামনে, আর তোরেস জোরালো শটে জালে বল পাঠিয়ে স্পেনকে এনে দেয় ২০১০ সালের প্রথম শিরোপার পর দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি। আর্জেন্টিনা ফ্রান্সের ফুটবল ম্যাচ দেখে ফেরার পথে যশোরের ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ তরুণ নিহত হয়েছেন। আজ সকালে রুদ্রপুর গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ ও একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন উষা। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল হোসেন এবং ট্রলি চালক রুদ্রপুর গ্রামের আমিরুল ইসলাম ও তার সহকারী নীরব হোসেন আহত হয়েছেন। রাতে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ দেখার পর ভোরে উষা, নাহিদ ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে যাচ্ছিলেন। অন্যদিকে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক আমিরুল। পথে বেপরোয়া গতির কারণে উভয় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা উষা ও নাহিদের মৃত্যু হয়। প্রিয় দল আর্জেন্টিনার পরাজয় ও স্ত্রীর কটূক্তিতে আত্মহত্যা করেছে এক যুবক। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারায়। নিহত সুমন হোসেন বাহিরচর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
তার 5 বছর ও 1.5 বছর বয়সী 2 সন্তান রয়েছে। রোববার দিনগত শেষ রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরেন সুমন। এ সময় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। সোমবার সকালে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঢাকার একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও সরকারি সিল জাল করে বিয়ের হলফনামা তৈরি এবং সেই জাল নথি ব্যবহার করে বরগুনার আদালতে মামলা দায়েরের চেষ্টায় বরগুনার এক আইনজীবী সহ 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে কোতোয়ালি থানার মামলাটি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর খালিদ হোসেন। মামলার আসামিরা হলেন বরগুনা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট তরিকুল ইসলাম তরু ফরাজি, মোহাম্মদ নয়ন ও ফাহিমা ইসলাম রিয়া। মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার বিকেলে ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নয়ন ও রিয়ার একটি বিয়ের হলফনামা যাচাইয়ের জন্য পাঠানো হয়। হলফনামার স্মারক নম্বর যাচাই করতে গিয়ে অফিস সহকারী খালিদ হোসেন দেখতে পান উল্লেখিত স্মারক নম্বরটি অন্য একটি ব্যক্তির নামে নিবন্ধিত। পরে বিষয়টি তদন্ত করে তিনি নিশ্চিত হন যে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও সরকারি সিল জাল করে প্রতারণার মাধ্যমে নোটারি পাবলিকের মাধ্যমে ওই হলফনামা তৈরি করা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, মুসলিম বিয়ের ক্ষেত্রে আইন অনুযায়ী কাজের মাধ্যমে বিয়ে নিবন্ধন করতে হয়, অথচ নোটারি পাবলিকের মাধ্যমে তৈরি করা ওই হলফনামায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর, জাল ও সিল ব্যবহার করা হয়েছে। মাদারীপুরের কালকিনি উপজেলায় বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম সহ 3 ইসলাম ঢালি নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে 1,64,750 টাকার জাল নোট এবং জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। গতকাল বিকেলে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চর জগমোহন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দিন ইসলাম ওই এলাকার মহসিন ঢালির ছেলে। র্যাবের উপস্থিতি টের পেয়ে 2-3 জন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দিন ইসলাম ঢালিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে 1,64,750 টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া সহযোগী সুজন ডালের ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ আলামতের মধ্যে রয়েছে একটি কালার প্রিন্টার, জাল টাকা তৈরির রং, একটি এন্ট্রি কাটার, একটি স্কেল, 2টি চপিং বোর্ড, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং জাল টাকা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত 950 পিস A4 সাইজের কাগজ। বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে 2য় শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান ও ইয়াকুব নামে 2 জনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে পৌরসভার খড়কি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল খড়কি এলাকার জাহাঙ্গীর সর্দারের ছেলে নাহিয়ান ও একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব। তারা দুজনই খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের মতো রোববার সকালে নাহিয়ান ও ইয়াকুব একসঙ্গে বিদ্যালয়ে যায়। দুপুর 11:15টার দিকে বিদ্যালয়ে ছুটি হলে তারা বাড়িতে ফেরেনি। দীর্ঘ সময় পরেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় 5 ঘন্টা খোঁজাখুঁজির পর বিকেল 5টার দিকে খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পুকুর ঘাটে তাদের জুতা পাওয়া যায়। পরে স্থানীয় কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে 2 শিশুর মরদেহ উদ্ধার করেন। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 13 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1023 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 947 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন
7755664455 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর বর্ধিত অংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:23। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। বিশ্বকাপ খেলা দেখে বাড়ি ফেরার পথে 2 জনের মৃত্যু। আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা। বরগুনার আইনজীবী সহ 3 জনের বিরুদ্ধে প্রতারণার মামলা। জাল টাকা ও নোট তৈরির সরঞ্জাম সহ যুবক গ্রেপ্তার। বরিশালে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত 13। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664455 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।